আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, বাঁকুড়া ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এডুকেশন মাইনর 2 ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এটা তোমাদের সিলেবাসের শিরোনাম, তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। তোমাদের সামনে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 উপস্থাপন করব। তোমরা যদি এই সিলেবাস অনুযায়ী যে সাজেশন উপস্থাপন করবো সেই সাজেশনের প্রশ্নোত্তরে PDF কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। 2 মার্ক, 5 মার্ক, 10 মার্ক সমস্ত ধরনের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। দেখো, তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কি রয়েছে তোমরা দেখে নাও। আমাদের এখানে ফিক্সড প্রাইস, নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারটি, ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বারে, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে হবে। আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না। তোমার যদি নিজের ফোনপে, পেটিএম না থাকে তাহলে তুমি অন্য যে কোনো ফোনপে, পেটিএম নাম্বার থেকে তুমি পেমেন্ট করতে পারো এবং পেমেন্টের রিসিপ্ট কপিটি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নেবে, তারপর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের পাঠাবে। সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোট সংগ্রহ করবে, অন্যের কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বা বাইরে থেকে নোট সংগ্রহ করবে না, তাহলে আমাদের কোনো প্রবলেম হলে আমাদের কাছে সহযোগিতা পাবে না। তাই সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোটসগুলো সংগ্রহ করবে। আর পেমেন্ট তুমি যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করতে পারো। পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে আমাদের পাঠাবে, আমরা যেন ডেট টাইম বুঝতে পারি। তবে এডিটিং করবে না, তাহলে কিন্তু আমরা রিসিভ হয়েছে কিনা সেটা আমরা চেক করে দেখার পর নোটস দেবো। তোমাদের ভয়ের কোনো কারণ নেই, তুমি অরিজিনাল পেমেন্ট করলে 100% নোটস পাবে। কারণ অনেকে আমাদের সঙ্গে চালাকি করছে, রিসিপ্ট কপিটি এডিট করে, স্ক্রিনশট এডিট করে আমাদের পাঠাচ্ছে। এত বোকা আমাদের ভাববে না। অবশ্যই তোমরা অরিজিনাল পেমেন্ট করবে, সততা বজায় রাখবে। আমাদের এটা একটি বিশ্বস্ত সংস্থা, প্রচুর টাকা খরচ করে নোটস তৈরি করা হয়, তাই তোমরা কেউ অসৎ পথ অবলম্বন করবে না। দেখো, সিলেবাস 2024 ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, তোমাদের সিলেবাসে কি রয়েছে দেখো। দর্শন ও শিক্ষা ইউনিট 1-এর 1 নম্বর অধ্যায় রয়েছে দর্শনের অর্থ ধারণা। তারপর 2-এ রয়েছে শিক্ষার অর্থ ধারণা, দর্শন ও শিক্ষার মধ্যে সম্পর্ক। আমি শুধু বাংলা অংশগুলো পড়ছি, ইংলিশ অংশ পড়ছি না। শিক্ষা দর্শন, ধারণা, পরিধি ও কার্যকারিতা। 5 নম্বরে রয়েছে দর্শনের শাখা, অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, মূল্যবিদ্যা। তারপরে রয়েছে পাশ্চাত্য দর্শন শাস্ত্র। পাশ্চাত্য দর্শন শাস্ত্রে যেগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও। আদর্শবাদ, বাস্তববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ বিশেষ উল্লেখ করে এই সমস্ত মতবাদের শিক্ষার নীতি, লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, শৃঙ্খলা সহ আলোচনা করতে হবে। আর ভারতীয় দর্শন শাস্ত্রে তোমাদের যেগুলো পড়তে হবে, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, বেদান্ত দর্শন, এদের জ্ঞান, বাস্তবতা, মূল্যবোধ ও তাদের শিক্ষাগত প্রভাব। এরপরে জাতীয় মূল্যবোধ 4র্থ অধ্যায় থেকে তোমাদের যেগুলো পড়তে হবে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, ভারতীয় সংবিধানের দ্বারা নির্ধারিত জাতীয় মূল্যবোধ এবং তার প্রভাব। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী নোটস রেডি আছে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে, অর্থাৎ 2, 5, 10 সমস্ত ধরনের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025, তোমাদের 1 নম্বর ইউনিটের প্রশ্নগুলো। দর্শনের সংজ্ঞা দাও, দর্শনের পরিধিগুলি লেখো, অথবা দর্শনের অর্থ ধারণা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষার প্রকৃতি ও পরিধি সম্পর্কে লেখো, শিক্ষার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এখানে কেটে 5 করে দেওয়া আছে, যে কোনো দুটো অংশ তোমাদের দেবে যদি 10 মার্ক হিসাবে আসে, আর একটি যদি 5 মার্ক হিসাবে আসে তাহলে যে কোনো একটি দেবে। এখানে একসঙ্গে আমাদের প্রশ্নগুলো তুলে দেওয়া আছে এবং মার্কস ডিউরেশন ভাগ করে দেওয়া রয়েছে। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি খুব ভালোভাবে পড়বে। অনেকগুলো করে অথবা দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর আমাদের কাছে নোট সংগ্রহ করে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এখানে দেখতে পাচ্ছ যে ইংলিশ বাংলা উভয় ভার্সানে প্রশ্ন রয়েছে, উত্তর সব বাংলা ভার্সানে রয়েছে। দেখো, শিক্ষা বলতে কী বোঝো, সংকীর্ণ বিস্তৃত অর্থে শিক্ষার পার্থক্য লেখো। তারপরে সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষা কী, সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষার ত্রুটিগুলি উল্লেখ করো। তারপরে শিক্ষার কাজ বা শিক্ষার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তারপরে শিক্ষা দর্শন থেকে প্রশ্ন, শিক্ষা দর্শন কাকে বলে, শিক্ষা দর্শনের পরিধি সম্পর্কে আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। শিক্ষার সাথে দর্শনের সম্পর্ক আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। তারপরে দেখো, দর্শনের শাখা, জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা সম্পর্কে আলোচনা করো।
এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন, জ্ঞানবিদ্যার প্রকারভেদগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে জ্ঞানবিদ্যার ভূমিকা আলোচনা করো। তারপরে পাশ্চাত্য দর্শন থেকে প্রশ্ন, প্রকৃতিবাদ থেকে প্রথম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো, অথবা প্রকৃতিবাদী দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। এখানে অনেক অথবা প্রশ্ন রয়েছে। তারপরে ভাববাদ বা আদর্শবাদ থেকে প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে আদর্শবাদ বা ভাববাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো, অথবা ভাববাদ ও আদর্শবাদের সম্পর্কে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। এটি তো অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রয়োগবাদ থেকে প্রশ্ন, প্রয়োগবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষক, শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এরপরে বাস্তববাদ থেকে প্রশ্ন, বাস্তববাদীদের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। এটি তো অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপর প্রশ্ন, বাস্তববাদ ও আদর্শবাদকে আলাদা ব্যাখ্যা করো, অথবা বাস্তববাদ ও আদর্শবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব উত্তর সব পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়তে হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের সময় ও অর্থের সাশ্রয় হবে, কারণ এই নোট সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। তাই আমাদের কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এর সঙ্গে 2 মার্কের শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না, কিচ্ছু ভাবতে হবে না। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে লাভবান হবে। দেখো, ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন, ভারতীয় দর্শনের অর্থ প্রকৃতি ব্যাখ্যা করো, ভারতীয় দর্শনের বিভিন্ন শাখাগুলি আলোচনা করো। তারপরে বৌদ্ধ দর্শন থেকে প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। এটি তো অথবা প্রশ্ন রয়েছে। বা বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আলোচনা করো। বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বসমূহ বিবৃত করো, বা বৌদ্ধ দর্শনের জ্ঞান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। জৈন দর্শন থেকে প্রশ্ন, জৈন দর্শনের সম্প্রদায়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও। জৈন দর্শনের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো, বা জৈন দর্শনের জ্ঞান তত্ত্ব আলোচনা করো, বা জৈন দর্শনের অনেকান্তবাদ সম্পর্কে আলোচনা করো। তারপরে ন্যায় দর্শন থেকে প্রশ্ন, তোমাদের বৈদিক শিক্ষা দর্শন হিসাবে ন্যায় দর্শনের ভূমিকা আলোচনা করো। ন্যায় দর্শনের জগৎতত্ত্ব অধিবিদ্যা সম্পর্কে আলোচনা করো। শিক্ষা দর্শনের শাখা হিসাবে ন্যায় দর্শনের জ্ঞান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। ন্যায় দর্শনের মূল্যবোধ সম্পর্কে আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এরপরে ন্যায় দর্শনের শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো, বা ন্যায় দর্শনের শিক্ষাগত তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। সাংখ্য দর্শনের মূল তথ্য হিসাবে অধিবিদ্যা সম্পর্কে আলোচনা করো। সাংখ্য দর্শনের মূল্যবিদ্যায় বন্ধন ও মোক্ষের ভূমিকা আলোচনা করো। সাংখ্য দর্শনের জ্ঞান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। সাংখ্য দর্শনের শিক্ষাগত তাৎপর্য বা প্রভাব সম্পর্কে আলোচনা করো, অথবা সাংখ্য দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এরপর যোগ দর্শন থেকে তোমাদের প্রশ্ন, দর্শনের বৈদিক স্কুলগুলির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এই প্রসঙ্গে যোগ দর্শন সম্পর্কে আলোচনা করো। যোগ দর্শনের উপরে সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা যোগ দর্শনের শিক্ষাগত তাৎপর্য সহ অধিবিদ্যা, মূল্যবোধ বিদ্যা সম্পর্কে আলোচনা করো। এবার বেদান্ত দর্শন থেকে তোমাদের প্রশ্ন, বৈদিক দর্শন বা বেদান্ত দর্শনের ধারণা ও শিক্ষাগত প্রভাব সম্পর্কে আলোচনা করো। বেদান্ত দর্শনের শিক্ষার লক্ষ্য, শিক্ষাদান পদ্ধতি, পাঠ্যক্রম, সহপাঠক্রমিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। বেদান্ত দর্শনের মূল তত্ত্ব, অধিবিদ্যা সম্পর্কে আলোচনা করো। এরপরে 4 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, জাতীয় মূল্যবোধ, জাতীয় মূল্যবোধের শিক্ষার ক্ষেত্র বা পরিধি সম্পর্কে আলোচনা করো। জাতীয় মূল্যবোধ গঠনের শিক্ষার ভূমিকা আলোচনা করো। গণতন্ত্র কি, জাতীয় মূল্যবোধ গঠনে গণতন্ত্রের ভূমিকা আলোচনা করো। সমাজতন্ত্র কি, সমাজতন্ত্রের প্রভাব ও ভূমিকা সম্পর্কে আলোচনা করো। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতার ধারণা ব্যাখ্যা করো। 6 নম্বর, শিক্ষায় ধর্মনিরপেক্ষতার প্রভাব বা ভূমিকা বা ধারণা সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এর সঙ্গে 2 মার্কের প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়তে হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। কারো কাছে বেশি নেওয়া হয় না, কারো কাছে কম নেওয়া হয় না। তাই অকারণে দামাদামি করবে না। তোমরা যদি নোটস নিতে চাও 250 টাকা পেমেন্ট করেই নোটস নিতে হবে। আর যদি নোটস নিতে চাও তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, নইলে তোমরা যোগাযোগ করবে না। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলেই তোমাদের প্রশ্ন উত্তরে PDF কপি পাঠিয়ে দেওয়া হবে। দেখো, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরের যে ডেমো অংশ, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরে সেই অংশটুকুও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা ভাববে না যে আমরা তোমাদের কিছু দেখাচ্ছি না, তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। এই নোটসই তোমরা পেয়ে যাবে।
তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা পেমেন্ট করে দাও, পেমেন্টের রিসিভ কপিটি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের শেয়ার করো এবং লিখে দাও বাঁকুড়া ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এডুকেশান মাইনর, তাহলেই তোমাদের প্রশ্ন উত্তর PDF কপি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া তুমি এডুকেশান মেজর, বাংলা মেজর, ইতিহাস মেজর মাইনর এই সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, আমরা পেমেন্ট করতে বললে তোমরা পেমেন্ট করে রিসিভ কপি পাঠিয়ে দেবে, তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরে PDF কপি পাঠিয়ে দেওয়া হবে। তাহলে দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। মাত্র 250 টাকায় কমপ্লিট নোটস পেয়ে যাবে। আর এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন টিউটরের কাছে ছোটাছুটি করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের কোথাও যাওয়ার প্রয়োজন হবে না, ঘরে বসে পড়াশোনা করবে এবং যে সময় তুমি টিউশন পড়তে গিয়ে নষ্ট করবে সেই সময় যদি তুমি পড়াশোনা করো আমাদের নোট সংগ্রহ করে, অনেক ভালো ফলাফল করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং পরীক্ষায় খুব ভালো ফলাফল করে ভবিষ্যৎ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত হও, এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।